ছোট মাছের চচ্চড়ি হবে। এই যে ছোট মাছটা রেডি। খামারে এগুলাকে ধরে কুটে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন উইন্টারে বসে বসে খাবো। এই যে রান্নার প্রস্তুতি চলতেছে, এটা দিয়ে এখন চচ্চড়ি হবে। ছোট মাছের চচ্চড়ি মশলা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দেবো ছোট মাছ। মশলার সাথে একটু মিক্স করে তারপর একটু পানি দিয়ে দেবো। ছোট মাছ হতে তো বেশি সময় লাগে না, তাই বেশি পানি দেবো না, একটু পানি দেবো। তখন তুমি একটু হাসি কেন? মশলাটা মিশানো শেষ, এখন একটু করে পানি দিয়ে দেবো। জাস্ট খুন্তি দিয়ে একটু ছড়াই দেবো, এরপর আর এটাকে টাচ করা যাবে না। ছোট মাছটা যতই হলুদ দেই না কেন, একটু কেন জানি মনে হয় সাদা সাদা থেকেই যায়, খুব বেশি একটা কালারফুল হয় না। যদি এখানে হয় কাশ্মীরি একটা মরিচের গুঁড়া পাওয়া যায়, যেটা শুধু কালার করার জন্য, ঝালটা না, সেটা ইউজ করলে অবশ্যই কালারটা একটু চেঞ্জেস আসে। আজকে আমার সেই মরিচের গুঁড়াটা নেই, আর গুঁড়ো মরিচটা আমি একটু কম দিয়েছি, কারণ আমি এখানে বেশি কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য কালারটা একটু এমন লাগতেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আশা করি কালারটা এমন সাদা সাদা থাকবে না, আর একটু বেটার হয়ে যাবে। আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে মাছটা একদম ভেঙে যাবে, এভাবেই থাকবে। এই যে রান্না চলতেছে, পানিটা যখন একটু শুকিয়ে আসতেছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যেরকম খুব বেশি সাদা ছিল, এখন কিন্তু এরকম সাদা নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে কালার। দেখুন, আমি এই চচ্চড়িটাতে একটু করে লেবু চামড়া সহ কেটে দিয়েছি, কারণ লেবুর ফ্লেভারটা ভালো লাগে ছোটো মাছের সাথে, আর একটু টকটকও লাগে। আর এতটা ঝোল কিন্তু রাখবো না, ঝোলটা শুকিয়ে করবো। এখন একটু ঝোল থাকতে আমি কী করবো, একটু লবণটা টেস্ট করে নিব, তাহলে যদি কম হয় একটু লবণ অ্যাড করে দিতে পারবো। যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু লবণ দিলে বাকিটা পারফেক্টলি মিক্স হবে না। আমার লবণটা একদম বড় বড় আর দিতে হবে না। আসলে অনেক মজা হয়েছে, নামানোর আগে শুধু ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ঝোলটা কিন্তু আরও অনেক শুকিয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আরও অন্তত 4-5 মিনিট এটা হওয়ার পরে তারপরে চুলাটা বন্ধ করে দেব। ওয়াও, মাছটা তো অনেক ইয়াম্মি ইয়াম্মি। সবাই দাওয়াত চলে আসেন, ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাওয়াবো সবাইকে।